সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে পিএনজি ট্রিতে কিভাবে আমরা পারফেক্টলি ইমেজ রেডি করব এবং এগুলো আমরা এখানে আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ইমেজ এখানে আপলোড করেছে। তো এইরকম ইমেজ আপনারা কিন্তু আপলোড করতে পারবেন বিভিন্ন এআই জেনারেটেড সাইট রয়েছে। সেই সাইটের সাহায্যে আপনারা এইসব ইমেজ তৈরি করে এবং এগুলোকে একটু কাস্টমাইজ করে এখানে আপলোড করতে পারবেন। এবং এখান থেকে আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছি যে কী পরিমাণ আর্নিং হয়। অর্থাৎ পিএনজিটি খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি ক্রিয়েটিভিটি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রচুর আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমরা পিএনজিটিতে আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেজ আপলোড করতে পারবেন। এখানে পিএনজি ফাইল যদি আপলোড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তারপর টেমপ্লেট ডাউনলোড করতে আপলোড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার কোনো ওয়ালপেপার যেগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো এখানে তাদের রিকোয়ারমেন্টস হলো যে আপনি রাস্টার এবং ভেক্টর দুটো একসাথে আপনি আপলোড করতে পারবেন না। এর জন্য আপনাকে আলাদা আলাদাভাবে আপলোড করতে পারবেন না। আপনাকে অবশ্যই এখান থেকে জিপ প্যাকেজ করে নিতে হবে। অর্থাৎ এখানে আপনার আইপিএস এআই ফরম্যাট এবং আপনার পিএনজি ফরম্যাট দুইটাকে একসাথে করে আপনি এখানে আপলোড করবেন এবং এর সাইজ এখানে দেওয়া রয়েছে, রিকমেন্ডেশন সাইজ হলো 1200x1200। এছাড়াও আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটা এবং কালার কি থাকবে, 8GB কালার থাকবে। তো এগুলা সচরাচর সবাই জানেন ডিপিআই 300 ডিপিআই থাকতে হবে। তো এরপরে আমরা যেটা করব, আমরা একটা ফাইল রেডি করে রেখেছি। সবগুলো ফাইল আমরা একটু যদি যাই, আমরা এইখান থেকে আমরা পিএনজিটির ফাইলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের ফাইলগুলো রেডি করা আছে। তো সবগুলোই আমরা রেডি করেছি। একটা শুধু আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমরা এই দুইটা সিলেক্ট করলাম। অর্থাৎ এটা হলো পিএনজি ফাইল আর তো এটা হলো আপনার এআই ফাইল অর্থাৎ ইলাস্ট্রেশন ফাইল। তো এই দুইটাকে আপনি সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাড টু আর্কাইভ এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জিপ ক্লিক করে এটাকে ওকে করে দিবেন। ব্যাস, আপনার এটা জিপ ফাইল হয়ে গেল। এইবার আপনি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ডাউনলোড অপশনে আসবেন। ডাউনলোড অপশন থেকে আমরা মাইক্রোস্টক ফোল্ডারে রেখেছি। এরপর আমরা এখান থেকে পিএনজিটিতে আসলাম। আসার পর এখান থেকে আমরা সবগুলোই আমরা আপলোড করব না, আমরা আপাতত একটা আপনাদের দেখাই। সবগুলো একই সিস্টেম। তো আমরা টুইটার লোগো এটা আপলোড করব। আপলোড করার জন্য এটা সিলেক্ট করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফাইল চলে আসবে। আসার পর এখান থেকে যেটা করবেন, এখানে ক্লিক করে আপনি স্টার্ট করতে পারেন অথবা এখানে ক্লিক করে স্টার্ট করতে পারেন। অর্থাৎ আপনি যদি এখানে একবারে আপনার যদি 5টা বা 10টা ফাইল এখানে একসাথে দেন, দেওয়ার পর আপনি কিন্তু এখানে ক্লিক করলে সবগুলো একসাথে হবে। আর একটা একটা করে হলে আপনি এখানে ক্লিক করলে আপনার এটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপলোড করবেন। আপলোড করার পর এখানে আপনার যদি সাকসেস দেখায় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইলটা আপলোড হয়েছে। আর কোনো ধরনের ইরোর থাকলে বা ফাইলে কোনো মিসিং থাকলে সেটা এখানে ইরোর দেখাবে। এরপর আপনি যেটা করবেন, এখানে ডাবল ক্লিক করে যেতে পারেন অথবা অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে ক্লিক করে যেতে পারেন। এরপর আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার এটা ওপেন হবে। এরপর এখান থেকে আপনার ফন্ট ইউজ, অর্থাৎ আমরা এটাতে কোনো ধরনের ফন্ট ব্যবহার করিনি। এরপর এখানে একটা টাইটেল দিতে হবে। তো আমরা এখানে টাইটেল দিচ্ছি, টুইটার আইকন লিখলাম। এরপর আমরা এখান থেকে মেইন কিওয়ার্ড, এখান থেকে আমরা কিওয়ার্ড দিব আইকন, তারপরে টুইটার লোগো, তারপরে দিতে হবে টুইটার দিলাম। এখানে আপনার সর্বোচ্চ 3টা কিওয়ার্ড দিতে পারবেন। তো এরপর আপনার এখানে যে রয়েছে সেকেন্ডারি কিওয়ার্ড, এখানে আপনি 50টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এখন এখানে কথা হলো যে এই 50টা কিওয়ার্ড আপনি এখানে যত ভালো কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন তত আপনার কিন্তু এই প্রোডাক্টটা সেল হওয়া বা ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা একটা সাইটে যাবে।
আই এম স্টকার নামে এই ওয়েবসাইটে আসবো। অর্থাৎ আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম এই আই এম স্টকারের কাজ। তো আমরা এখান থেকে সার্চ করব টুইটার আইকন। টুইটার আইকন লিখে সার্চ করার পর আমরা এখানে টুইটারের আইকনগুলো আমরা এখানে পেয়ে যাব, এবং এখান থেকে আমরা টুইটার আইকন স্পেসিফিকভাবে এটা টুইটার আইকন বা এক্স আইকন, তো এখানে এটাও রয়েছে, মানে শুধু ইন্ডিভিজুয়ালভাবে এই একটাই পাচ্ছি। তো এখানে আরও আছে, সোশ্যাল মিডিয়া রয়েছে। তো আমরা এগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এইবার আমরা এখান থেকে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি যে এই র্যাঙ্ক অনুযায়ী আমরা এইগুলো নিব। লোগো আমরা এখান থেকে যেগুলো আপনার র্যাঙ্কিংয়ে আছে, অর্থাৎ এই গ্রিন পর্যন্ত এগুলো আমরা নেব। এরপরেও যদি আপনার অন্য কোনো যেগুলা আপনার ইমেজের সাথে যায় সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তো এখান থেকে আমরা এখান থেকে 37টা কিওয়ার্ড আপাতত সিলেক্ট করেছি। এরপর আমরা এটাকে কপি বোর্ডে ক্লিক করে আমরা এখানে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে এখানে আমরা রেখে এন্টার করব। এরপর আপনার এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড আছে, এগুলো আপনি এখান থেকে দিতে পারেন। পিএনজি ট্রি, তারপরে আপনার এখান থেকে যেগুলো আপনার ইমেজের সাথে যায় সেগুলো এখান থেকে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 42টা হয়েছে। তো আমরা আপাতত এই পর্যন্ত রাখলাম। রাখার পর এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইরর দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা যেগুলা রিলেভেন্ট সেগুলো দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এখানে যে আমাদের যে টাইটেলটা দিয়েছি সেম টাইটেলটা এখানে দেব, এবং এর সাথে দেব ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করতে পারি, অর্থাৎ এটা যদি এখন পাবলিশ না করি তাহলে সেভ করতে পারি, আর যদি এটা এখনই পাবলিশ করতে চাই অর্থাৎ এটা এখান থেকে সাবমিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আমরা যদি এটাকে কেটে দেই, কেটে দিয়ে আমরা যদি এই যে এই অপশনটাতে চলে আসি, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাবো, অর্থাৎ এখানে সাবমিটে আসার পর পেন্ডিং অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই পিএনজিটা এখন পেন্ডিংয়ে আছে। অর্থাৎ একটু পিএনজিটি একটু সময় নেয়, আপনার প্রায় সপ্তাহখানিক সময় নেয়, এর ভিতরে আপনার এরা অ্যাপ্রুভ করে থাকে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।